প্রত্যেকটি মুসলিমের জন্য, প্রত্যেকটি ব্যক্তির জন্য সর্বপ্রথম ফরজ হচ্ছে ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা। যেই ব্যক্তি আল্লাহ সম্পর্কে যত জ্ঞান অর্জন করবে, যেই ব্যক্তি আল্লাহ সম্পর্কে যত জানবে, সেই ব্যক্তির ঈমানের দৃঢ়তা তত বাড়বে। হে মানব সম্প্রদায়, হে মানব জাতি, তোমরা শিক্ষা অর্জন করো, তোমরা দ্বীন শিক্ষা অর্জন করো। দ্বীন শিক্ষার মাধ্যমে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারবে, তোমরা এটা জানতে পারবে যে আল্লাহ রাব্বুল আলামিনকে। তোমরা এই জ্ঞানের মাধ্যমে তোমরা সঠিক পথ পাবে, তোমরা এই জ্ঞানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে সঠিকভাবে চিনতে পারবে। সালাফদের পক্ষ থেকে তিনাদের অনেক এমন ঘটনা আছে যে তিনাদেরকে যখন শেষ ইচ্ছার কথা বলা হতো, শেষ ইচ্ছার কথা বলা হতো, মৃত্যু সজ্জায় যদি তিনারা থাকতেন, তিনাকে জিজ্ঞাসা করা হতো আপনার শেষ ইচ্ছা কি, তিনি এই কথাই বলতেন যে আমি মৃত্যুর আগ পর্যন্ত জ্ঞান অর্জন করব, শিক্ষা অর্জন করব। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها ما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد أحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كلهم كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير. وقال سبحانه وتعالى في موضع آخر فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك
وقال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين وقال النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا من الجنة وإن الملائكة لتضع أجنحتها رضا للطالب العلم وإن طالب العلم يستغفر له من في السماوات ومن في الأرض حتى الحيتان في الماء رواه مسلم والبخاري সম্মানিত মসজিদের মুসল্লিগণ, সর্বপ্রথম সেই মহান করুণাময় যিনি আমাদেরকে দুনিয়ার বুকে সৃষ্টি করে পাঠিয়েছেন এবং আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জিনিসগুলো আমাদের জন্য তিনি দুনিয়ার বুকে সৃষ্টি করে দিয়েছেন, সেই মহান করুণাময়ের অশেষ বিশেষ সব কিছু ধরনের নিয়ামত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি দিয়েছেন। সেই মহান করুণাময়ের এই সমস্ত নিয়ামত যা আমরা ভোগ করছি, সেই সমস্ত নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করে আমরা শেষ করতে পারবো না, তাই সকলের বলি সংক্ষিপ্তে আলহামদুলিল্লাহ। তারপরে পরে আল্লাহর সমস্ত বার্তাবাহকারী অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত আম্বিয়াগণ এসেছেন দুনিয়ার বুকে, তাদের উপর আমরা দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বিশেষভাবে আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি উম্মতে মুহাম্মাদীদেরকে কথার মাধ্যমে, কর্মের মাধ্যমে, সম্পদের মাধ্যমে তিনি দৈনন্দিন জীবনের ইবাদত, কর্মকাণ্ড সবকিছু বিশ্লেষণ ব্যাখ্যা করে বলে দিয়েছেন। সেই মহামানবের উপর আমরা দরুদ পড়ি। আরেক কথা আমরা সকলেই জানি, প্রত্যেক জুমা থেকে কথা বলা হয় যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি আমরা একবার দরুদ পড়ি, তাহলে আল্লাহর পক্ষ থেকে 10টি করে রহমত বর্ষিত হয়। তাই আমরা তার উপরে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। খুতবায় মাসনুনের পরে আল্লাহ রাব্বুল আলামিনের আখিরি কালাম পবিত্র কোরআন থেকে দুই আয়াত এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেকে দুটি হাদিস পাঠ করেছেন। কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকে দ্বীন ইলম শিক্ষা করার গুরুত্ব, ফজিলত এবং শেষে অভিভাবকদের কিছু দায়িত্ব নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, শিক্ষাই হলো আলো, শিক্ষায় জাতির মেরুদণ্ড, সুশিক্ষিত সমাজ, সুশিক্ষিত জাতি আগামী দিনের ভবিষ্যৎ। তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং এই আমাদের ইসলাম শিক্ষা এবং জ্ঞান অর্জন করাকে প্রত্যেক মুসলিম নর নারীর জন্য দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় বিষয়গুলো জ্ঞান সম্পন্ন করা, জ্ঞান অর্জন করাকে ফরজ করেছেন। এ ব্যাপারে একটি হাদিস আমরা পাই, যে হাদিসটি ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি সুনান মাজাহ মধ্যে নিয়ে এসেছেন এবং আল্লামা আলবানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি সহিহ সুনান ইবনে মাজাহ মধ্যে হাদিসটিকে সহিহ বলেছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি মুসলিম নারীর জন্য দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় বিষয় ওয়াজিব, ইবাদতের কর্মকাণ্ড এবং ইবাদতের কোথায় কি করতে হবে, ওয়াজিব ইবাদতগুলো কেমন করে করতে হবে, সেই সমস্ত জিনিস সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করা ফরজ। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই কথাও বলে দিয়েছেন যে প্রত্যেকটি মুসলিমের জন্য, প্রত্যেকটি ব্যক্তির জন্য সর্বপ্রথম ফরজ হচ্ছে ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা। একজন মানুষ যখন ছোট থেকে বড় হতে শুরু করে, তার উপর সর্বপ্রথম যে ফরজ অর্পিত হয় সেই ফরজটি হচ্ছে জ্ঞান শিক্ষা অর্জন করা,
জ্ঞান শিক্ষা অর্জন করা, কারণ জ্ঞান শিক্ষা অর্জন ছাড়া মানুষের কোনো উপায় নেই। আপনি যে কোনো কাজ করতে যান না কেন, যে কোনো কাজ সম্পূর্ণভাবে করতে যান না কেন, সেই কাজটার পরিপূর্ণ সম্পূর্ণ হওয়ার ডিপেন্ড করে কার উপর? শিক্ষার উপর, সেই সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান রাখার উপর। আপনি যদি সেই সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান রাখেন, তাহলে সেই কাজটা আপনার জন্য পরিপূর্ণভাবে সম্পূর্ণ হবে। তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে প্রথমেই বলে দিয়েছেন যে তৌহিদের আগে, ঈমানের আগে সর্বপ্রথম ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, দিন শিক্ষা অর্জন করতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র কোরআনের মধ্যে সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা শিক্ষা অর্জন করো, ইলম অর্জন করো, জ্ঞান অর্জন করো, এবং এটা জানো যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো সত্য উপাস্য নেই। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সর্বপ্রথম ইলম অর্জন করতে বললেন, ঈমানের আগে ইলমকে অর্জন করতে বললেন। অর্থাৎ আপনি কেমন ভাবে ঈমান আনবেন, আল্লাহর উপর কেমন ভাবে ঈমান রাখবেন, আল্লাহ সম্পর্কে বিস্তারিত আপনাকে আগে জানতে হবে, তবে আপনি বিশুদ্ধ আকীদার অধিকারী হতে পারবেন। আল্লাহ সম্পর্কে যতক্ষণ পর্যন্ত আপনি সঠিক জ্ঞান রাখছেন না, ততক্ষণ পর্যন্ত আপনার আকীদা বিশ্বাস, ততক্ষণ পর্যন্ত আপনার মানহাজ ঠিক হচ্ছে না। আর যতক্ষণ পর্যন্ত আপনার আকীদা বিশ্বাস ঠিক হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আপনার কোন আমলই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গৃহীত হচ্ছে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হচ্ছে না। অর্থাৎ তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে, অর্থাৎ আল্লাহ সম্পর্কে, ঈমান সম্পর্কে, তাওহীদ সম্পর্কে, আকীদা বিশ্বাস সম্পর্কে সর্বপ্রথম ঈমান আপনাকে আনার আগে ইলম অর্জন করতে হবে, বিশুদ্ধ আকীদা নিতে হবে। আর বিশুদ্ধ আকীদা তখনই আপনি নিতে পারবেন যখন আপনি সে সম্পর্কে পরিপূর্ণ ইলম অর্জন করবেন, পরিপূর্ণ জ্ঞান অর্জন করবেন। সম্মানিত সুধী, শিক্ষা ছাড়া সম্মান, মর্যাদা এবং নিপুণতা হওয়া যায় না। শিক্ষায় মানুষের সম্পদ। এই শিক্ষার মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে মানুষ নিজের জীবনকে উজ্জ্বল করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে তার জন্য একথা বললেন যে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সর্বপ্রথম ইলম অর্জন করো। সালাফগণ থেকে আমরা জানতে পারি, যেই ব্যক্তি আল্লাহ সম্পর্কে যত জ্ঞান অর্জন করবে, যেই ব্যক্তি আল্লাহ সম্পর্কে যত জানবে, সেই ব্যক্তির ঈমানের দৃঢ়তা তত বাড়বে। আল্লাহ সম্পর্কে আপনি যত বেশি জ্ঞান অর্জন করবেন, আপনার ঈমানের দৃঢ়তা তত বাড়বে। আমরা আমাদের একটা শিক্ষকের কাছে যখন আকীদার বিষয় পড়ছিলাম, তখন তিনি কিছু সালাফদের কথা বলছিলেন তিনি যেই ব্যক্তি আল্লাহ সম্পর্কে যত বেশি জ্ঞান রাখবে, তার মধ্যে এক তো ঈমান বাড়বে, দ্বিতীয়ত যেই ব্যক্তি আল্লাহ সম্পর্কে যত বেশি জ্ঞান রাখবে, তার অন্তরে আল্লাহর প্রতি ভয় তার তত বেশি হবে। যেই ব্যক্তি আল্লাহ সম্পর্কে যত বেশি জ্ঞান রাখবে, সেই ব্যক্তি দৈনন্দিন জীবনে যে ইবাদত করছে, সেই ইবাদতে তত স্বাদ পাবে। যেই ব্যক্তি আল্লাহ সম্পর্কে যত বেশি জ্ঞান রাখবে, সেই ব্যক্তি যখন আল্লাহর সামনে মাথা নত করবে, যখন সেই ব্যক্তি আল্লাহর সামনে আসবে, সিজদারত অবস্থায় হবে, আল্লাহর নিকটবর্তী হবে, আল্লাহর কাছাকাছি হবে, সেই ব্যক্তি তখন আল্লাহর সামনে প্রথম কথা হচ্ছে যে আল্লাহকে ভয় করবে। দ্বিতীয় হচ্ছে সেই ব্যক্তি যখন সিজদারত অবস্থায় থাকবে, সেই ব্যক্তি যখন আল্লাহর সামনে আসবে, আল্লাহর সামনে কথাবার্তা বলবে, আল্লাহর সাথে কথোপকথন করবে, তখন সেই ব্যক্তি আল্লাহর সাথে আরেকটি জিনিস রাখবে, সেটা হচ্ছে তামা, অর্থাৎ মনের মধ্যে আকাঙ্ক্ষা রেখে থাকবে, মনের মধ্যে আশা নিয়ে সেই ব্যক্তি আল্লাহর সামনে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে এই জন্যই সর্বপ্রথম শিক্ষা পাওয়ার কথা বললেন। আমরা একবার সেদিকে যাই। আমাদের দ্বীন ইসলাম, আমাদের দ্বীন ইসলামের সর্বপ্রথম বই এবং প্রতিষ্ঠা শুরু হয়েছে ইকরা শব্দ দিয়ে, পড় শব্দ দিয়ে। চলুন সেদিকে একটু আমাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করি। 21 রমজান সোমবার লাইলাতুল কদর, সেই রাতে জিবরিল আলাইহিস সালামের আগমন হয় এবং জিবরিল আলাইহিস সালাম তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলেন, ইকরা, পড়ো। তখন তিনি উত্তরে বললেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। জিবরিল আলাইহিস সালাম তিনি
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বুকে একটি চাপ দিলেন এবং চেপে তিনি আবার বললেন, ইকরা, তুমি পড়ো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একই উত্তর দিলেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। তৃতীয়বার চাপার পরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতে শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কালাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সূরা আলাকের এই 5টি আয়াত সর্বপ্রথম ওই ইনসানের অবতীর্ণ হলো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমরা পড়ো সেই প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, খালাকাল ইনসানা মিন আলাক, এবং মানব সম্প্রদায়কে সৃষ্টি করেছেন মিন আলাক, জমাট রক্তপিণ্ড থেকে, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, এবং মানব জাতিকে শিক্ষা দিয়েছে তা যা সে জানতো না। এই 5টি আয়াত সর্বপ্রথম অবতীর্ণ হলো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম অদৃশ্য হয়ে গেলেন। আল্লাহ সর্বপ্রথম মানব সম্প্রদায়কে, মানব জাতিকে তিনি কি উদ্দেশ্য কি বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে মানব সম্প্রদায়, হে মানব জাতি, তোমরা শিক্ষা অর্জন করো, তোমরা দ্বীনি শিক্ষা অর্জন করো। দ্বীনি শিক্ষার মাধ্যমে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারবে, তোমরা এটা জানতে পারবে যে আল্লাহ রাব্বুল আলামিনকে, তোমরা এই জ্ঞানের মাধ্যমে তোমরা সঠিক পথ পাবে, তোমরা এই জ্ঞানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে সঠিকভাবে চিনতে পারবে। সবচেয়ে ধর্মবক্তা ব্যক্তি কে জানেন? সবচেয়ে দুনিয়ার বুকে ধনী ব্যক্তি কে জানেন? সবচেয়ে ধর্মবক্তা ব্যক্তি বা সবচেয়ে ধর্মবক্তা হলো জ্ঞান। বুঝলেন, বলা হয় ধনের থেকে জ্ঞান হচ্ছে উত্তম, কারণ ধন সম্পদ সংরক্ষণ করতে হয় আর জ্ঞান মানুষকে সংরক্ষণ করে। আমরা সঠিক জ্ঞান রাখতে পারি তাহলে প্রথম কথা আমরা নিজেকে সঠিক পথে পরিচালিত করতে পারবো, দ্বিতীয়ত আমরা যে ধন সম্পদ অর্জন করবো সেই ধন সম্পদটা সঠিক পথ থেকে আসবে, দ্বিতীয়ত ব্যয়টা আমাদের সঠিক পথে। আর যদি জ্ঞান অর্জন না থাকে তাহলে আপনি যতই সম্পদের মালিক হয়ে যান না কেন, আপনি আপনার সম্পদকে সংরক্ষণ করে রাখতে পারবেন না, আপনি আপনার সম্পদকে সঠিকভাবে ব্যয় করতে পারবেন না। একজন ধনবান ব্যক্তি যখন সেই ব্যক্তি অতিরিক্ত বিনিময়ে, অতিরিক্ত বৈধ বিনিময়ে যখন সে নিজের ধন সম্পর্কে খরচ করে, তখন সে আস্তে আস্তে আল্লাহর স্মরণ থেকে গাফেল হতে থাকে। আর যখন আস্তে আস্তে আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যায়, একদিন সেই ব্যক্তি নিজের ধন সম্পর্কে অবৈধ কর্মকাণ্ডে, অবৈধ কাজে পয়সা খরচা করে, ধন সম্পদ খরচা করে। আর এই অবৈধ কাজে একদিন খরচা করতে করতে এমন ভুলে চলে যায় যে আল্লাহর স্মরণ থেকে পুরোটাই গাফেল হয়ে যায়। আস্তে আস্তে এই ধন সম্পদটাকে ইসলাম থেকে খারিজ করে দেয়। তাহলে আমরা বুঝতে পারলাম ধন সম্পদ অর্জন করার আগেও ইলম শিক্ষা অর্জন করতে হবে, জ্ঞান আমাদেরকে অর্জন করতেই হবে। জ্ঞান যদি না অর্জন করি তাহলে কোনোদিনই আমরা আমাদের নিজেদেরকেও সংরক্ষণ করতে পারবো না, দ্বিতীয়ত মানকেও সংরক্ষণ করতে পারবো না। তার কারণে ধনের চেয়ে জ্ঞান হচ্ছে উত্তম। একজন পণ্ডিত ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ওলামাগণ শ্রেষ্ঠ না ধনীগণ শ্রেষ্ঠ? তিনি উত্তরে বলেছিলেন ওলামাগণ শ্রেষ্ঠ। তিনাকে আবার প্রশ্ন করা হয়েছিল যদি ওলামাগণ শ্রেষ্ঠ হয়, ওলামাগণদেরকে ধনী ব্যক্তিদের দরজায় বেশি দেখতে পাওয়া যায় আর ধনী ব্যক্তিদেরকে ওলামাদের দরজায় দেখতে পাওয়া যায় না, বা অল্প দেখতে পাওয়া যায়, এরকম কেন? তিনি উত্তরে বলেছিলেন যে ওলামাগণ যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত ব্যক্তি, যারা দিনী শিক্ষা অর্জন করে, তারা সম্পদের মূল্য বুঝে, তারা সম্পদের মূল্য বুঝে। কিন্তু যেই ব্যক্তি ধনী ব্যক্তি, যেই ব্যক্তির কাছে সম্পদ আছে কিন্তু জ্ঞান নেই, শরীরের ইলম নেই, সেই ব্যক্তি ধনের তো মর্যাদা বুঝে কিন্তু জ্ঞানের মর্যাদা বুঝে না। জ্ঞানের মর্যাদা বুঝে না বলে সেই ব্যক্তি কোনদিন ইমামের কাছে এসে, সেই ব্যক্তি কোনদিন মাওলানার কাছে এসে, সেই ব্যক্তি কোনদিন কোন আলেমের কাছে গিয়ে কোনো কিছু শিক্ষা অর্জন করে না, সে দিনের সম্পর্কে কিছুই জানে না, পবিত্র কোরআন শেখার কোনো তার কাছে গুরুত্বই নেই, কারণ সে ব্যক্তি জ্ঞানের মর্যাদাই বুঝে না। সে ব্যক্তি জ্ঞানের মর্যাদা বুঝে না বলে আলেমদের দরজাতে আসে না। কিন্তু আলেমরা, কিন্তু ইসলামী শিক্ষায় শিক্ষিত ব্যক্তিরা তারা ধন সম্পদের মর্যাদা বুঝে বলে তার দরজায় যায়। ইমান এবং ইমানের পরে পরে এই ইলম হচ্ছে এমন একটি উপায় যার মাধ্যমে আল্লাহর কাছে সব থেকে বেশি মর্যাদা লাভ করা যায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরা মুজাদ্দালার 11 নম্বর আয়াতের মধ্যে তিনি বলেন, ইয়া ফাইল্লাহুল্লাযীনা মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা তোমাদের মধ্যে ঈমান আনয়ন করেছে, আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছে, সেই ব্যক্তিরা এবং উতুল ইলমা, যাদেরকে ইলম দেওয়া হয়েছে, তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন।
এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন উতুল ইলমা, যাদেরকে ইলম দেওয়া হয়, জ্ঞান দেওয়া হয়, আল্লাহ তাআলা কাদেরকে জ্ঞান দেন? আল্লাহ তাআলা কাদেরকে ইলম দেন, কাদেরকে শরীয়তের জ্ঞান দেন? এবার বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন। আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তির মঙ্গল চান সেই ব্যক্তিকে দ্বীনের শিক্ষা অর্জন করার ক্ষমতা দেন, তাকে তৌফিক দান করেন, দ্বীনের ফাহাম দান করেন, দ্বীনের বুঝ দান করেন। আপনি যদি আজকে কোন জিনিস শিখছেন, কোরআন শেখার জন্য চেষ্টা করছেন, কোরআন শেখার জন্য কোথাও সফল করে যাচ্ছেন, কোরআন শেখার জন্য আপনি যদি কোথাও নিজের সম্পদ ব্যয় করছেন, তাহলে এই সমস্ত জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবাদতের সমতুল্য রাখে। আপনাকে একটি হাদিস শোনাই, লম্বা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। মান সালাকা তারিকান, কেউ যদি দ্বীন ইলম শিক্ষা করার উদ্দেশ্যে পথে বের হয়, সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, তার জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি আমি যদি দ্বীন ইলম শিক্ষা করার উদ্দেশ্যে কোথাও যাই, দ্বীন ইলম শিক্ষা অর্জন করার কাছে কোনো ওলামার কাছে যাই, বই পড়ি, পুস্তক থেকে জ্ঞান অর্জন করি, তাহলে সেই ব্যক্তির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তার জান্নাত যাওয়ার রাস্তাকে সহজ করে দেন। তারপরে হাদিসের বাক্য শুনুন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলছেন? ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা লিযাল লিতালিবিল ইলমি। এবং ফেরেশতারা যারা আল্লাহ রাব্বুল আলামিনের কোনদিন অবাধ্য হয়নি, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সব সময় আরাধনা করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সব সময় ইবাদত করে, সেই ব্যক্তিরা, এই যে ব্যক্তি এই শিক্ষা অর্জন করছে, এই ব্যক্তির জন্য নিজের পাখনা, নিজের ডানাকে বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ওয়া ইন্না তালিবাল ইলমি ইয়াস্তাগফিরু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ। এবং এই ব্যক্তির জন্য যে দ্বীন ইলম শিক্ষা অর্জন করে, সেই ব্যক্তির সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সেই ব্যক্তির জন্য মানব মণ্ডলী, আকাশ পৃথিবীতে যত যা কিছু আছে সবই তার ইস্তেগফার, তার গুনাহ মাফের জন্য দোয়া করে থাকে, প্রার্থনা করে থাকে। সুবহানাল্লাহ। তারপরে হাদিসের শব্দ শুনুন, হাত্তাল হিতান ফিল মায়ে, পানির তলদেশে যে মাছ রয়েছে, সেই মাছগুলো পর্যন্ত এই তালিবুল ইলম যে ইলম অর্জন করছে, শিক্ষা অর্জন করছে, দ্বীন ইলম শিক্ষা অর্জন করছে, সেই ব্যক্তির জন্য এই মাছটাও যে পানির তলদেশে আছে, সেই মাছটাও আপনার আমার জন্য, যারা দ্বীন ইলম শিক্ষা করছে তাদের জন্য ইস্তেগফার করে, তাদের জন্য ক্ষমা প্রার্থনার দোয়া করে। সুবহানাল্লাহ। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আলেমদের ফজিলতের কথা বলছেন যে তাদের ফজিলত হচ্ছে সমগ্র তারকাজীবী, সমগ্র তারকাপুঞ্জ যত তারকা দেখছেন, সেই তারকার মধ্যে চাঁদের যেমন ফজিলত, তেমন কোন ব্যক্তি যদি ইবাদতে মগ্ন হয়, সেই আবেগের উপর একজন আলেমের ফজিলত। তার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে নফল ইবাদতের চেয়েও ইলম হচ্ছে উত্তম। এই হাদিসটি মুস্তাদরাক হাকিমের মধ্যে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই হাদিসটি ইমাম আলবানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি সহিহ বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আল ইলমু খায়রুন মিন ফাযলিল ইবাদাতি, অর্থাৎ ইবাদতের চেয়েও, নফল ইবাদতের চেয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে ইলম জ্ঞান অর্জন করা এটি হচ্ছে উত্তম। সালাফদের পক্ষ থেকে তিনাদের অনেক এমন ঘটনা আছে যে তিনাদেরকে যখন শেষ ইচ্ছার কথা বলা হতো, শেষ কোনো ইচ্ছার কথা বলা হতো, মৃত্যু সজ্জায় যদি তিনারা থাকতেন, তিনাকে জিজ্ঞাসা করা হতো আপনার শেষ ইচ্ছা কি, তিনি এ কথাই বলতেন যে আমি মৃত্যুর আগ পর্যন্ত জ্ঞান অর্জন করব, শিক্ষা অর্জন করব। একজন সালাফের ঘটনা শোনায়, একজন সালাফ তিনি মৃত্যু সজ্জায় শায়িত ছিলেন। সে সময় ওলামায়ে কিরামদের মধ্য থেকে একজন তার জিয়ারত করতে আসেন। ওই সালাফ ব্যক্তি আলেমকে জিজ্ঞাসা করছেন যে অমুক মাসলা সম্পর্কে আমাকে একটু জ্ঞান দিন তো, আমি ওই সম্পর্কে জ্ঞান রাখি না, ওই সম্পর্কে আমার অতটা জ্ঞান নেই। ওই আলেম বলছেন যে আপনি মৃত্যু যন্ত্রণায় ভুগছেন, এই সময় আপনি জ্ঞান অর্জন করতে চাইছেন। তিনি কি বলছিলেন জানেন? ওই সালাফ তিনি বলেছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে যেই ব্যক্তি শিক্ষা অর্জন করছে বা
জ্ঞান শিক্ষা অর্জন করার পথে আছে, সেই ব্যক্তি ফেরেশতাদের পথে আছে। সুবহানাল্লাহ, তার জন্য আমি ফেরেশতার পথে থেকে মৃত্যুবরণ করতে চাই। তার জন্য আমার শেষ ইচ্ছা হচ্ছে, আমি মৃত্যু সজ্জায় আছি, ঠিক আছে, কিন্তু আমি জ্ঞান অর্জন করতে চাই। এ সম্পর্কে আমার জ্ঞান নেই, তার জন্য আমি জ্ঞানটা অর্জন করতে চাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, তিনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি যদি জানতে পারেন যে আপনার সন্ধ্যার সময় মৃত্যু হয়ে যাবে, তাহলে আপনার শেষ ইচ্ছা কি হবে, বা আপনি এই শেষ সময় কি করবেন? তিনি বলেছিলেন, মৃত্যুর আগ পর্যন্ত আমি শিক্ষা অর্জন করব, দ্বীনি শিক্ষা অনুসন্ধান করব। আজকের মুসলিম সমাজের অধিক সংখ্যক ব্যক্তি পবিত্র কোরআন ঠিকভাবে পড়তে জানে না। আজকে এখানে যতজন উপস্থিত আছেন, আপনি নিজে একবার বুকে হাত দিয়ে দেখুন তো, আপনি পবিত্র কোরআন কতটা শুদ্ধভাবে পড়তে জানেন? অর্থ তো বোঝা দূরের কথা, এর থেকে দুর্ভাগ্যময়, এর থেকে হতভাগা আর কি হতে পারে যে ব্যক্তি নিজের 60 বছর জীবনে, 70 বছর জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একটি বই পবিত্র কোরআনের মধ্যে কি বললো কিছুই বুঝতে পারলো না। যদি আপনি আমি 60 বছর 70 বছর জীবন পাওয়ার পরে যদি পবিত্র কোরআনের কিছুটাই বুঝতে না পারি, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা কি বলতে চাইলেন, আমাদের দুনিয়ার মধ্যে আসার কি উদ্দেশ্য, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কোথায় কি বললেন, কিছুই যদি না বুঝতে পারি, তাহলে আমাদের 60 বছর 70 বছর জীবনটাই পুরো মিছে। কারণ আমরা দিন ইলম শিক্ষা অর্জন করলাম না, কোরআন সম্পর্কে কোনো জ্ঞান রাখলাম না। এমনকি এমন মুসলিমদের মধ্যে আছে যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে, কিন্তু নামাজটা শুদ্ধ হয়ে গেলে নয়, কারণ সে ওয়াজিবাত বলে জানে না, কারণ সে রুকু সিজদা ঠিকভাবে পড়ে না। গত জুমায় আপনাকে হাদিস শুনিয়েছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন যে এক ব্যক্তি সে মসজিদের পরে নামাজ পড়ছিল, কিন্তু তার নামাজ এজন্য বিশুদ্ধ হয়, তার নামাজ এই কারণে হয়নি যে সেই ব্যক্তি নামাজটা শুদ্ধভাবে পড়ছিল না। কারণ শুদ্ধভাবে আপনি যখন করতে পারবেন, তখন আপনি সে সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান রাখবেন। আপনি যদি আপনার নামাজটাকে শুদ্ধ না করতে পারেন, তাহলে আপনার দুনিয়ায় আসা নিচে পড়ায়। একটি হাদিস আপনাদেরকে শোনাই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি সুনান তিরমিজির মধ্যে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান কারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন, কেউ যদি পবিত্র কোরআন থেকে মাত্র একটি হরফ পড়ে, একটি অক্ষর পড়ে, তাহলে তার আমলনামায় একটি করে নেকি লেখা হয়। ফাল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ তাআলা একটা নেকি দেন, আর ওই একটা নেকিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টা নেকি সমপরিমাণ করে দেন। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। দেখুন, তিনি বুঝিয়ে দিলেন এটা পরিপূর্ণ হয়ে যেত, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদীদেরকে আমাদেরকে কত সুন্দরভাবে বুঝালেন। তিনি বলছেন, লা কুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলছি না যে আলিফ লাম মিম এটা একটা হরফ, এটা একটা অক্ষর, বরং তিনি কি বললেন, আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। আসুন আজকে আমরা সকলেই নিজেকে যারা পবিত্র কোরআন শুদ্ধভাবে পড়তে জানি না, তারা পবিত্র কোরআন যেমন করে হোক না কেন পড়া শিখতে হবে। যেখান থেকে আপনি শিখুন না কেন, আপনাকে শিখতে হবে। পবিত্র কোরআন যদি শুদ্ধভাবে না পড়তে পারেন, তাহলে সত্যিকার অর্থে আপনি নিজে ভেবে দেখুন আপনার জীবনটাই পড়েছে। এবার আমি অভিভাবকদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আপনারা আপনাদের সম্পর্কে বলে দিলাম, যারা বড় আছে, যারা পবিত্র কোরআন এখন পর্যন্ত পড়তে জানেন না, তারা পড়তে একটু শিখুন। এবার আপনাকে বলি, যারা অভিভাবক আছেন, আপনি আপনার সন্তানকে সুসন্তান বানানোর চেষ্টা করুন। যদি সুসন্তান না বানাতে পারেন, তাহলে আপনার জীবনটা উঠে, কারণ আপনার অভিভাবকের যে দায়িত্ব ছিল, সেই দায়িত্ব আপনি পালন করেননি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটি একবার স্মরণ করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ইনসান যখন মানুষ মৃত্যুবরণ করে, তার সমস্ত আমল শেষ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আর জারি থাকে না, কিন্তু ইল্লা বিসাস তিনটির কথা বলে। এবং শেষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেন, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যে অভিভাবকরা আমাদের সন্তানদেরকে কোরআন শেখার জন্য, দ্বীন শিক্ষা করার জন্য তাদের পিছনে পয়সা খরচ করে না, তাদেরকে দ্বীন শিক্ষা করার জন্য কোনো আলেমের কাছে পাঠায় না, কোনো মাদ্রাসায় পাঠায় না, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পাঠায় না, তাহলে সেই ব্যক্তির হতভাগা কি হতে পারে বলুন? যেই ব্যক্তির শেষ বিদায় যখন আপনি আপনার সন্তানের জন্য কত টাকা, সম্পদ, ধন সম্পদ সবকিছু আপনি তার জন্য জমা করে গেলেন, কিন্তু আপনার সন্তানকে যদি সুসন্তান না বানাতে পারেন, প্রথম কথা হচ্ছে আপনার সম্পদ অবৈধ কাজে ব্যয় করবে। দ্বিতীয়ত সব থেকে আফসোসের কথা হচ্ছে আপনি এমন সন্তান দেখে গেলেন যে আপনার শেষ বিদায়টুকু আপনার সন্তান দাঁড়াতে হচ্ছে না।
আপনি কেমন সন্তান বানিয়েছেন, কেমন সন্তানকে শিক্ষা দিয়েছেন যে আপনার শেষ জানাজার নামাজটা আপনার পড়তে পারছে না। আপনি আপনার সন্তানকে যদি এতটুকু লাইফ যদি না বাড়াতে পারেন তাহলে কিছুই শিক্ষা দেননি, তাহলে আপনি আপনার সম্পদে আপনি আপনার সন্তানের জন্য কিছুই ছেড়ে যাননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যাও ওয়ালাদুন সালিহিন, আপনি আপনার সন্তানকে সুসন্তান বানাবেন, ফলে তো আপনার জন্য দোয়া করবে। আর আপনি যদি সন্তান সুসন্তান বানাতে না পারেন, তাকে বক্তব্য যদি না বানান, তাকে যদি শরীর শিক্ষার জন্য আলেম নিযুক্ত না করেন, তাকে টিউশন যদি না দেন, তাহলে আপনার জন্য সেই সন্তান কি করে দোয়া করবে না, বরং আপনি আপনার সন্তানকে সঠিক সন্তান সন্তান বানানোর চেষ্টা করুন। তবে আপনার জন্য যে দায়িত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন সেই দায়িত্বটা আপনি পরিপূর্ণভাবে পূরণ করতে পারবেন। আর যদি এই দায়িত্ব পূরণ না করেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটি অনুসরণ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, প্রত্যেকটি ব্যক্তি তার দায়িত্ব সম্পর্কে কিয়ামত দিবসে জিজ্ঞাসিত হবে। প্রত্যেকটি ব্যক্তি তার দায়িত্ব সম্পর্কে কিয়ামত দিবসে জিজ্ঞাসিত হবে। আজ থেকে আমরা সকলে একটু শুধরে যাই, একটু নিজেকে নিয়ে ভাবি, নিজের পরিবারকে নিয়ে ভাবি, নিজের সন্তান সন্ততিদেরকে নিয়ে ভাবি, যে আমরা যারা পবিত্র কোরআন জানি না, যারা ইসলাম সম্পর্কে কিছুই জানি না, নামাজ সম্পর্কে কোনো জ্ঞান রাখি না, আকীদা সম্পর্কে কোনো জ্ঞান রাখি না, আজ থেকে আমরা শুরু করে দিই। আজ থেকে আমরা শিক্ষা এবং জ্ঞান শিক্ষা করার জন্য প্রতিজ্ঞা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরিচিত দোয়া করি যে আল্লাহ জীবনের সকলকে যেন দিন ইলম শিক্ষা করার ফজিলত, তার গুরুত্ব বোঝার সাথে সাথে দিন ইলম শিক্ষা করার তৌফিক দান করো। আমিন। তাকাব্বাল ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على نبينا محمد وعلى اله واصحابه اجمعين اما بعد। নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত হাদিস এবং কোরআনের আয়াত থেকে আপনাদেরকে শুধুমাত্র এটুকুই বোঝানোর চেষ্টা করলাম যে আল্লাহ তাআলা তিনি দ্বীন শিক্ষা করার কতটা গুরুত্ব দিয়েছেন এবং তার কতটা ফজিলত রয়েছে, এবং আমরা যারা অভিভাবক রয়েছি তাদের উপর কি দায়িত্ব রয়েছে সেই দায়িত্বকে যেন আমরা বুঝতে পারি এবং সেই দায়িত্বকে বুঝে আমরা আমাদের সন্তানদেরকে সাথে সাথে আমরা নিজেদেরকে যেন দ্বীন শিক্ষা করার জন্য সময় দিতে পারি। যে আল্লাহ আপনাকে সময় দিয়েছেন সেই আল্লাহর দ্বীন শিক্ষার জন্য যদি সময় না দেন তাহলে সত্যিকার অর্থে আপনার জীবনটা নিচে পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ থেকে আমাদের সকলকে যেন দ্বীন বুঝার এবং তার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।